সারাদিন মহিলাদের যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করতে হয় তা কিন্তু নয়। সমান তালে আমরা বাইরের কাজকর্ম একার হাতে গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি। আর প্রত্যেকটা কাজ কিন্তু একার হাতেই করে ফেলি। সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে হবেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি আংটি পরি। এবার ধরো আংটিটা পরার পর দীর্ঘদিন একটা আঙুলের মধ্যে পড়ে রয়েছি। তারপর দেখা গেল যে কোনো কারণে আংটিটা কিন্তু একটু টাইট হয়ে গেছে। অনেক সময় হয় হাতে ব্যথা লেগে আঙুল ফুলে যায়, বা হয়তো আংটিটা ছোট হয়ে গেছে। এই কারণেও কিন্তু অনেক সময় আংটি আমরা পরে নেওয়ার পর খুলতে পারি না। আর যেই কারণে কিন্তু আমরা উপায় না পেয়ে সোনার দোকানে ছুটে যাই যে আংটিটাকে কেটে তারপর আঙুল থেকে বের করব। এরকম সমস্যা কিন্তু অনেক সময় হতেই পারে। তো বন্ধুরা, কিছু করার দরকার নেই। ঘরোয়াভাবেই কিন্তু আমরা একটা মাত্র সুতো দিয়েই যত টাইট আংটি হোক না কেন ঘরে বসেই খুলে ফেলতে পারবো। তার জন্য কি করেছি, নিতে হবে একটা সুতো। এই নরমাল যে সেলাই করা সুতোগুলো হয় সেই সুতো নিয়েছি। এবার আংটির নিচ দিক থেকে মানে আঙুলের একদম নিচের দিকে যে কোনো রকম ভাবেই চেষ্টা করতে হবে এইরকম ধারালো কিছু একটা ছুঁচালো কিছু দিয়ে আংটির নিচ থেকে সুতোটাকে এই আঙুলের নিচের দিকে এইভাবে দিয়ে দেওয়ার। তো এইরকম ভাবে একটু কষ্ট করে হলেও কিন্তু কাজটা করতে হবে। দেখো, একটা ছুরির সাহায্যে আমি কি করলাম, আংটির এই নিচের দিক থেকে আমি সুতোটাকে এরকম ভাবে আঙুলের নিচের দিকে দিয়ে দিলাম। এবার টাইট করে এইরকম ভাবে আঙুলের মধ্যে আমি সুতো পেঁচিয়ে নেবো। বন্ধুরা, এক প্যাচই দেবে, কোনো রকম ভাবে ২-৩ প্যাচ দেবে না। এক প্যাচ করে এরকম ভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরোপুরি আঙুলটাকে এভাবে সুতো দিয়ে র‍্যাপ করে নেবে। এবার নিচের দিকে যে সুতোটা ছুরি দিয়ে ঢুকিয়েছিলাম সেই সুতোটাকে আস্তে, আস্তে ধরে এভাবে টান মারবে। তো এইভাবে টান মারতে, মারতে দেখবে যেভাবে আঙুলের মধ্যে পেঁচানো ছিল সুতোটা, ঠিক সেইরকম ভাবেই প্যাচ দিয়ে, দিয়ে কিন্তু আঙুল থেকে আংটিটা খুলতে শুরু করবে। ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, কত সহজেই কিন্তু এরকম টাইট আংটি খোলা হয়ে গেল শুধুমাত্র একটা সুতো দিয়ে। তাই কোনো রকম স্যাকরার দোকানে যাওয়ার একেবারেই দরকার নেই। ঘরে বসেই কিন্তু এভাবে আমরা আংটি খুলে নিতে পারি। আশা করছি টিপসটা অনেকটাই হেল্পফুল হবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, যখন আমরা ডিম সেদ্ধ করতে বসাই তখন অনেক সময় হয় ঠিকঠাক ভাবে প্রপার ভাবে ডিমটা সেদ্ধ করার পরেও কিন্তু খোসা ছাড়াতে আমাদের অনেকটা সমস্যা হয়। যদি আমরা খোসা ছাড়াতে যাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডিমই কিন্তু পুরোপুরি ওই সাদা বাকলাটা থেকে খুলে আসে খোসার সাথে। তো কিভাবে ডিম সেদ্ধ করার পর ডিমের খোসা ছাড়াবো যার জন্য একেবারেই ডিম নষ্ট হবে না, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বরফের টুকরো। ২-৩ টুকরো বরফ এরকম সেদ্ধ করে নামানোর সাথে, সাথে ডিমগুলোর মধ্যে এভাবে দিয়ে দাও। তাতে কি হবে, বরফের যে ঠান্ডা ভাবটা রয়েছে সেই ঠান্ডার জন্য কিন্তু ডিমের স্কিনটা কিন্তু আলাদা হয়ে যাবে ডিমের খোসা থেকে। মানে ছাড়াতে গেলে কিন্তু কোনো রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না। যতই আমরা ডিম গরম অবস্থাতে ছাড়াই বা ঠান্ডা হয়ে গেলে ছাড়াই না কেন, এইরকমভাবে যদি আমরা বরফের কুচি দিয়ে দিতে পারি এই গরম জলের মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু যেরকম ডিমের খোসাটা আমরা ছাড়াতে পারবো, সাথে একেবারেই ডিম কিন্তু উঠে আসবে না খোসার সাথে। আর ডিমের গা থেকে কিন্তু খোসাটাকে আলাদা করে খুব তাড়াতাড়ি ছাড়ানো সম্ভব হবে। অনেকটা আলগা হয়ে আসবে এই বরফ দেওয়ার কারণে। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে একটা লাইক করো। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি দেখো নিয়ে নিয়েছি বেশ কিছু মহিলাদের যে আ প্রয়োজনীয় জিনিস সেগুলো। এটা কিন্তু প্রত্যেকটা মহিলারই প্রয়োজনের, ভীষণ প্রয়োজনের জিনিস। আর এই সমস্ত জিনিসগুলো আমরা ঘরের মধ্যে যেখানেই রাখি না কেন, হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে বা অন্য কারোর সামনে আমরা আলমারি থেকে বলো বা যেখানেই আমরা রাখি, এগুলো বের করতে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় যদি হঠাৎ করে বাড়িতে লোক চলে আসে, বা লোকেদের সামনে এগুলো বের করতে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই সমস্ত জিনিস একসাথে কিন্তু প্রথমে রেখে দিতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো কিভাবে একসাথে রাখবো যাতে কারোর সামনে আমাদের এগুলো খুঁজতে না হয়, সাথে কিন্তু খুব সহজেই একই সাথে পেয়ে যাই সমস্ত জিনিস। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ব্যাগ। আর এই ধরনের ব্যাগগুলো না একটু পুরনো হয়ে গেলে দেখবে ছিঁড়ে যায়। ঘরে থাকা যেকোনো ধরনের পুরনো ব্যাগের মধ্যে যেগুলো মহিলাদের একেবারে প্রয়োজনীয় জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে না একটা ব্যাগের মধ্যে রেখে দেবে। যেটা প্রত্যেকের লোকচক্ষুর আড়ালেও থাকবে। সাথে এই ব্যাগটার মধ্যে কি আছে কেউ খুলে দেখতেও চাইবে না। অথচ এই ব্যাগটা তোমরা যদি নিয়ে বাথরুমে ঢুকে যাও তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে পেয়ে যাবে। আলাদা করে খোঁজাখুঁজি লোকজনের সামনে করতে হবে না। তাই এই টিপসটা কিন্তু প্রত্যেক মহিলার জন্য ভীষণই ইউজফুল হতে চলেছে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও যাতে কোথাও গিয়ে কারোর না কারোর সুবিধা হয়। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা টাওয়াল। আর এই ধরনের পুরনো পিলো কাভারের যে টাওয়ালগুলো থাকে অনেক সময় হয় নষ্ট হয়ে যায়, বা যেকোনো ধরনের কাপড় তোমরা নিতে পারো। তবে একটু পুরনো ছেঁড়া এই ধরনের কাপড় নিলেই ভালো হয়। এবার এই কাপড়টাকে আমি প্রথমে ভিজিয়ে নিলাম। এবার এই ভেজানো
কাপড়টাকে কিন্তু কি করব ওয়েপারের মধ্যে পরিয়ে দেবো। তোমরা ভাবছো কেন আমরা ওয়েপারের মধ্যে পরাবো? বন্ধুরা, টয়লেটে কিন্তু আমরা ওয়েপার ব্যবহার করি। কিন্তু এই ওয়েপার দিয়ে আমরা খুব সহজে ঘর মুছে ফেলতে পারবো শুধুমাত্র একটা ক্লথ ক্লিপের সাহায্যে। কিভাবে? এখানে ভেজা কাপড়টাকে ছোট্ট করে ভাঁজ করে নিলাম আর মধ্যেখান থেকে এভাবে ওয়েপারটা দিয়ে ওপর থেকে আরেকটা ভাঁজ দিয়ে দুদিকের কাপড়কে খুব টাইট ভাবে রাখার জন্য এখানে ক্লথ ক্লিপের ব্যবহার করব। দুদিকে দুটো ক্লথ ক্লিপ দিয়ে ভালো করে আটকে নিলাম। এবার এটা দিয়ে যদি আমরা ঘরটা মুছে নিতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। কি সুবিধা হবে বন্ধুরা? এইটা যেহেতু আমরা টয়লেটে ব্যবহার করি তাই আমরা কিন্তু ঘরে কোনোভাবেই এটা ব্যবহার করতে পারবো না। কিন্তু দেখো বন্ধুরা, এর মধ্যে যদি এইভাবে একটা কাপড় পেঁচিয়ে নিই আর এই কাপড়টা দিয়ে যদি ঘর মুছে নিই আমাদের কি সুবিধা হবে বলো তো বন্ধুরা? আমরা অনেকেই আছি হাঁটুর ব্যথার সমস্যার জন্য কিন্তু মেঝেতে বসে ঘর মুছতে পারি না। আর শীতকালে ঘর মোছার কথা ভাবলেই কিন্তু আমাদের ভয়ে জ্বর চলে আসে। শীতকালে যে কোনো জলের কাজ করতেই ভয় লাগে যদি কিনা আমাদের হেল্পিং হ্যান্ড না থাকে, সমস্ত কাজই নিজেদের করতে হয়। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি আমরা ঘর মুছে নিই তাহলে দেখো যেরকম ঘরটা সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাচ্ছে, কোনো রকম ভাবে কিন্তু আমাদের বসে নিচু হয়েও করতে হচ্ছে না। আর কোনো রকম ভাবে এক্সট্রা করে আমাদের ঘর মোছার মপও কিনতে হচ্ছে না। একটা ওয়েপার দিয়ে যেরকম ঘর তো মুছে ফেলতে পারছি, সাথে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজটা হয়ে যাচ্ছে। আর একেবারে শীতকালে যেটা সমস্যা হাত ভিজিয়ে আমাদের ঘর মুছতে হয় সেই জিনিসটা কিন্তু করতে হচ্ছে না। হাত ভেজানো ছাড়াই সুন্দর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘরটাকে মুছে ফেলতে পারবো। শুধুমাত্র ঘর না, রান্নাঘরের দেয়াল, টাইলস, অনেক উঁচুর দিকে যেদিকে আমাদের হাত যায় না সমস্ত জায়গায় সুন্দর করে মুছে ফেলা যাবে। তাই শীতকালে জল ঘাটার সমস্যা ছাড়া শুধুমাত্র দুটো ক্লথ ক্লিপের সাহায্যে যদি এভাবে ঘর মুছে নেওয়া যায় কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে। আর এই পেঁপেটা কিন্তু দুদিন আগের আনা আর একেবারে পুরো সবুজ পেঁপে ছিল, কিন্তু দোকান থেকে বলা হয়েছে এটা পাকা পেঁপে। আর এইভাবে তো ঘরে এনে কাঁচা অবস্থায় যদি একবার কেটে ফেলা হয় তাহলে কিন্তু এটা আর পাকবে না। তাই এটাকে পাকানোর জন্য কিন্তু আমি কি করেছিলাম, একদিন চালের ড্রামে রেখে দিয়েছিলাম। তারপরেও এই ভেতরে পেকেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য কিন্তু কাটবো না। কিভাবে আমরা গোটা অবস্থাতেই দেখে নিতে পারবো পেঁপেটা পাকা কিনা? তার জন্য এখানে একটা ছোট্ট টুথপিক দিয়ে এভাবে ছোট ছিদ্র করে নেবো। একটাও যদি টুকরো করে ফেলো তাহলে কিন্তু আর কোনোভাবেই চালের ড্রামে রেখেই হোক বা অন্য কোনো উপায় কিন্তু তোমরা আর পেঁপেটা পাকাতে পারবে না। তাই এটা পেকেছে কিনা এইভাবে দেখার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে ছিদ্র করে নেওয়ার পর এই ছিদ্র দিয়ে দেখে নিতে হবে ভেতরের কালারটা। যদি দেখা যায় হালকা সাদা বা সবুজ রঙের রয়েছে তাহলে সেটা এখনো কাঁচা রয়েছে। এইভাবে ড্রামে রেখে দিলে চালের মধ্যে আবারও কিন্তু পেকে যাবে। আর যদি দেখা যায় হালকা একটু লালচে বা অরেঞ্জ ভাব তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে কেটে নিতে পারো। এইভাবে আমি পরীক্ষা করে নেওয়ার পরই কিন্তু পেঁপেটা কাটলাম আর পেঁপেটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু এইভাবে আমরা দেখে নিতে পারবো পেঁপেটা কাঁচা আছে না পেকে গেছে। এই ছোট ছোট টিপস গুলো না সংসার জীবনে অনেকটাই কাজে লাগবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।